আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে একজন ইমাম সাহেবের মেয়ে কি এমন গুনাহ করেছিল যার কারণে তার উপর এমন কঠোর শাস্তি নাজিল হয়েছিল এবং যা দেখে গ্রামবাসীরাও তওবা এবং ইস্তেগফার করতে শুরু করেছিল। আপনাদের কাছে আমার অনুরোধ, এই শিক্ষণীয় গল্পটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা মূল আলোচনায় ফিরে যাই। বন্ধুরা, বসির সাহেবের মেয়ে সারাদিন শুধু টিভি দেখত। যখন তিনি নিষেধ করতেন তখন তার স্ত্রী এসে বলতেন, বাচ্চা মানুষ, তাকে স্বাধীনভাবে চলতে দিন, আপনি কেন সব সময় বকাবকি করতে থাকেন। বসির সাহেব তার স্ত্রী এবং মেয়ের কথায় তার আফসোস হতো। তার মনে আল্লাহ তাআলার ভয় ছিল। একদিন তার মেয়ে টিভি দেখার সময় অদ্ভুত রকমের অঙ্গভঙ্গি করছিল। তখন বসির সাহেব তার মেয়েকে একটি থাপ্পড় দিয়ে দেয়। তার স্ত্রী তাকে রেগে গিয়ে অনেক গালমন্দও করলেন। তখন বসির সাহেব বাড়ি থেকে বের হয়ে মসজিদে চলে গেলেন। তখন গরমের সময় ছিল। আসরের পরে এতটাই গরম ছিল যে মনে হচ্ছিল সূর্য এখনো মাথার উপরে। গরম কম হওয়ার নামই নিচ্ছিল না। এরকম অবস্থায় বৃদ্ধ বয়সে বসির সাহেবের জন্য কাজ করা খুবই মুশকিল ছিল। 55 বছর বয়সেই তিনি অনেকগুলো অসুখে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু সংসারের খরচা চালানোর জন্য তাকে কাজ করতে হতো। তার 3টি বিবাহযোগ্য মেয়ে ছিল। সেই মেয়েগুলোর বিয়ে নিয়ে তিনি খুবই চিন্তিত ছিলেন, কিন্তু কপাল এতটাই খারাপ ছিল যে তার একটি মেয়ের জন্য কোনো ভালো ঘর থেকে সম্বন্ধ আসছিল না। আর যাও ভালো কোনো সম্বন্ধ আসতো, তাদের সামর্থ্য হতো না সেই ঘরে নিজের মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য। শুধু একটা ভালো সম্বন্ধ এসেছিল, কিন্তু তাও তার বড় মেয়ে ফিরিয়ে দিয়েছিল। তার মেয়েরা শুধু যে অবাধ্য ছিল তাই নয়, তাদের কথাবার্তার ধরনও ছিল খুবই খারাপ। তার মেয়েরা তার মুখের উপর কোনো কথা বলতে বা তর্ক করতে দ্বিধাবোধ করত না। একদিন বসির সাহেব খুবই চিন্তিত এবং বিচলিত হয়ে বাড়িতে ফিরলেন। তার হাতে একটি বিয়ের কার্ড ছিল। তারই প্রতিবেশী ব্যক্তির মেয়ের বিয়ের দাওয়াতের কার্ড। তিনি কার্ড হাতে নিয়ে শুধু একটি কথাই চিন্তা করছিলেন যে কবে তার জীবনেও এরকম একটি দিন আসবে। কোনো ছেলে সন্তান তো তার ছিল না, 3টি মেয়ে ছিল। আর এখন পর্যন্ত তিনি একটি মেয়েরও কোনো জায়গায় বিয়ের ব্যবস্থা করতে পারেননি। তিনি যা কিছু রোজগার করে আনতেন তার স্ত্রী সব কিছু আরাম আয়েশ করে উড়িয়ে ফেলত। না কোনো ভালো সম্বন্ধ আসছিল, আর না মেয়েদের বিয়ের জন্য তার স্ত্রী কোনো টাকা পয়সা জমা করে রেখেছিল। তিনি তার মেয়েদের বিয়ে নিয়ে খুবই চিন্তিত ছিলেন। প্রায় সময়ই তার মাথায় চিন্তা আসতো যে তিনি যদি মারা যান তাহলে তার মেয়েদের কি করে বিয়ে হবে। কারণ তিনি জানতেন তার মেয়েরা কোনো কিছুরই যোগ্য নয়। না তারা ভালো লেখাপড়া করেছিল, আর না তাদের ভালো কোনো গুণ ছিল। সারাদিন শুধু হয় নিজের মায়ের সাথে বাজারে বাজারে ঘুরে বেড়াতো বা টিভির সামনে বসে থাকতো। বসির সাহেব ভেবেছিলেন তিনি তার বড় বোনের সাথে কথা বলবেন এবং তার বড় বোনের ছেলের সাথে তার বড় মেয়ের বিয়ে দিয়ে দেবেন। অন্তত পক্ষে তিনি তার বড় মেয়ের দায়িত্ব থেকে তো রেহাই পেতেন। এইসব চিন্তা করতে করতে একদিন তিনি বাড়ি ফিরলেন। তখন টিভির উচ্চ শব্দে তার মেজাজ খারাপ করে দিল। বসির সাহেব টিভি দেখতে ভীষণ ঘৃণা করতেন, কিন্তু নিজের মেয়েদের সামনে তিনি চুপ করে যেতেন। বসির সাহেব জুড়ে সালাম দিলেন, কিন্তু তার মেয়েরা টিভির শব্দে এতটাই মশগুল ছিল যে তাদের নিজেদের বাবার সালামের শব্দটাও তারা শুনতে পেল না। ঘরের অবস্থা খুবই খারাপ ছিল। ঘরের জিনিসপত্র সব এলোমেলো হয়ে এদিক ওদিকে পড়েছিল, আর মেয়েরা তাদের ধ্যান জ্ঞান শুধু টিভির মধ্যে আটকে রেখেছিল। বসির সাহেব ঘরের চারদিকে চোখ বুলালেন এবং এই কথা ভেবে তার ভীষণ আফসোস হলো যে তিনটি যুবতী মেয়ে ঘরে থাকা সত্ত্বেও তার ঘর এরকম এলোমেলো হয়ে পড়ে আছে, একদম মাছের বাজারের মতো। তিনি ক্লান্ত হয়ে একটা চেয়ারে বসে পড়লেন, কিন্তু কেউ তাকে এক গ্লাস পানিও এনে দিল না। তার শরীর ঘামে একদম ভিজে গিয়েছিল। কিছু পয়সা বাঁচানোর জন্য তিনি অনেক দূর থেকে পায়ে হেঁটে বাড়িতে ফিরছেন। কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার পরে তিনি যখন ঘরে গেলেন তখন তিনি দেখলেন
তার স্ত্রী মোবাইলে মশগুল হয়ে আছে। বসির সাহেব তার স্ত্রীকে সালাম দিলেন। তার স্ত্রী তার মুখের দিকে না তাকিয়ে সালামের জবাব দিল। সে তখনও মোবাইলের দিকে তাকিয়েছিল। বসির সাহেব তার ঘরের এমন অবস্থায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। না মেয়েদের কোনো জ্ঞান বুদ্ধি ছিল, আর না তার স্ত্রীর। বসির সাহেব টিভির রুম থেকে আসতে থাকা আওয়াজকে অগ্রাহ্য করে বিছানায় শুয়ে পড়লেন। যদিও এই শব্দগুলো ওনাকে অনেক পেরেশান করছিল। বসির সাহেব একজন নেক ব্যক্তি ছিলেন। তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। যখন মসজিদে মাঝে মাঝে ইমাম সাহেব উপস্থিত না থাকতেন, তখন তার অনুপস্থিতিতে তিনি অনেক সময় নামাজও পড়াতেন। এই কারণেই তিনি এ ধরনের অসভ্যতা পছন্দ করতেন না। কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দিল। বসির সাহেব তার মেয়েদেরকে ডাকলেন এবং টিভির শব্দ কম করতে বললেন। কিন্তু তার মেয়েরা না জেনে কি নাটক দেখছিল, তারা একটুও টিভির আওয়াজ কমালো না। রেগে গিয়ে যখনই উঠে তিনি রিমোট হাতে নিয়ে সাউন্ড কমিয়ে দিলেন, তখনই তার ছোট মেয়ে রেগে গিয়ে বলল, আব্বা, কি সমস্যা আপনার? কি সুন্দর একটা নাটক হচ্ছিল, আর আপনি এসে খারাপ করে দিলেন। বসির সাহেব ঠান্ডা মাথায় বললেন, দেখো মা, আজান দিচ্ছে, আজানের উত্তর দাও। আজানের সময় এত জোরে টিভি চালাতে নেই। কিন্তু বসির সাহেবের মেয়ে থাবা দিয়ে তার হাত থেকে রিমোট নিয়ে গেল। মেয়ের এরকম আচরণে বসির সাহেবের খুবই খারাপ লেগেছিল, কিন্তু তিনি যুবতী মেয়েদের সাথে ঝামেলা করতে চাননি। এই জন্য তিনি ঘরে আসলেন এবং তার স্ত্রীকে বললেন যে একটু তো মেয়েদেরকে শাসন করো। সব সময় মেয়েরা টিভিতে মগ্ন হয়ে থাকে, অন্তত পক্ষে আজানের তো সম্মান রক্ষা করুক। বসির সাহেবের স্ত্রী তখন মোবাইল থেকে চোখ উঠিয়ে বললেন, আজান দিচ্ছে, নামাজের সময় হয়ে গিয়েছে, ঘরের ভিতরে এরকম অশান্তি করবেন না। মেয়েদেরকে বোঝানোর পরিবর্তে তার স্ত্রী তাকে ঘর থেকে চলে যেতে বললেন। বসির সাহেব আফসোসের দৃষ্টিতে তার স্ত্রীকে একবার দেখলেন এবং একটি দীর্ঘ শ্বাস ফেলে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। নামাজ শেষে যখন তিনি মোনাজাতে হাত উঠালেন, তখন তিনি ভেতর থেকে হাহাকার করে কাঁদতে থাকলেন। তার সত্যিকার অর্থে চিন্তা ছিল যে তার পৃথিবী ত্যাগ করার পরে তার সংসারের কি হবে। তার মেয়েদের বিয়ের চিন্তাই তাকে একদম ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। নামাজ শেষে তিনি তার বড় বোনের বাড়িতে চলে গেলেন এবং তার বড় বোনের কাছে গিয়ে কান্নাকাটি করে বলতে থাকলেন তিনি যাতে তার বড় মেয়েটিকে সংসারে বউ করে নিয়ে আসেন। কিন্তু তার বড় বোন তাকে মুখের উপর না করে দিলেন। তিনি একথা বলল, যে মেয়ে দিন দুনিয়ার খেয়াল রাখে না, সেই মেয়েকে আমি আমার ঘরের বউ করে নিতে পারবো না। তোমার মেয়ে না পড়ালেখা জানে, আর না ঘরের কোনো কাজ জানে, আর না তার মাথায় দিন দুনিয়ার কোনো খেয়াল আছে। এরকম মেয়েকে কখনোই আমি আমার ছেলের বউ করে আনবো না। আমি আমার ঘরে শান্তি নষ্ট করতে চাই না। এমনিতেও তার বড় বোন অনেক ভালো একজন মানুষ ছিলেন, কিন্তু তার জায়গা থেকে তার কথাগুলো সঠিক ছিল। এই জন্য বসির সাহেব চুপচাপ বাসা থেকে বেরিয়ে আসলেন। রাত 12টা বাজে। বসির সাহেব ঘরে ঘুমানোর জন্য আসলেন। তখন সারা বাড়িতে টিভির আওয়াজ শোনা যাচ্ছিল। রাত 1টা পর্যন্ত তিনি এদিক ওদিকে ঘুরে ঘুমানোর চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই টিভির আওয়াজ কম হলো না। তার মেয়েরা সারা রাত জেগে থাকতো এবং দিনের অর্ধেক সময় ঘুমিয়ে কাটাতো। আর হয়তো কেউ এ কারণেই বসির সাহেবের মেয়েদের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসতো না। পরের দিন সকালে যখন বসির সাহেব ঘুম থেকে উঠলেন, তখন অনেক জ্বর ছিল। এই জন্য তিনি সেদিন আর কাজে যাননি। দিনের অর্ধেক বেলা পর্যন্ত ঘর নীরব ছিল, কারণ তার মেয়েরা ঘুমাচ্ছিল। কিন্তু জোহরের আজানের পরেও যখন তার মেয়েরা ঘুম থেকে উঠল না, তখন তিনি তার স্ত্রীকে বললেন, এত বেলা হয়ে গিয়েছে, এখনও তোমার মেয়েরা ঘুম থেকে ওঠেনি। তুমি তোমার মেয়েদেরকে আদব কায়দা কেন শেখাও না? সারা রাত জেগে থাকে আর দিনের অর্ধেক বেলা পর্যন্ত ঘুমায়, এটা কেমন নিয়ম? আমি মেয়ের বিয়ে নিয়ে চিন্তিত, তুমি ওদের বিয়ের জন্য কোনো টাকা পয়সাও জমা করে রাখোনি। আমাদের মেয়ের কি হবে? তখন তার স্ত্রী বললেন, আমার মেয়েরা আপনার উপর বোঝা হবে না। আর এখন সব মেয়েরাই এরকম। জানি না আপনি কেন এত ছোট ছোট ব্যাপারে এত চিৎকার চেঁচামেচি করেন। আপনি ঘরে গিয়ে আরাম করুন, আমি আপনার ঘরে খাবার দিয়ে দিব। আপনি ঘরে আছেন তার মানে এই না আপনি সারাদিন মেয়েদের পিছনে লেগে থাকবেন। তাদেরকে তাদের ইচ্ছামতো জীবনযাপন করতে দিন। আমি খুব ভালো করে জানি আপনাকে এসব কথা আপনার বোন শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে। কালকেই তো আপনি তার বাড়িতে গিয়েছিলেন, তাই না? আর এখন এসে আমাদেরকে কথা শোনাচ্ছেন। ওনার নিজের মেয়েরা কি করে বেড়ায় তার কোনো খেয়ালই নেই।
আর আমাদের মেয়েদের নিয়ে এত কথা বলতে আসে। তার স্ত্রী উল্টো তাকেই কথা শুনিয়ে দিল, আর তিনি নীরব হয়ে গেলেন, কারণ তিনি জানতেন যদি বেশি কথা বলতে চান তাহলে অনেক বড় ঝামেলা বেঁধে যাবে। প্রথম প্রথম তিনি তার স্ত্রীকে অনেক বোঝাতেন, বকাঝকা করতেন, আর তার স্ত্রী রাগ করে বাপের বাড়ি গিয়ে বসে থাকত। যখন তার মেয়েরা জন্ম নিল তখন বসির সাহেবের মা তাকে বললেন, এভাবে বারবার বৌমার ঘর থেকে চলে যাওয়া ভালো দেখায় না, এর প্রভাব তোমার সন্তানদের উপর পড়বে। তাই তার সাথে বারবার ঝগড়া না করে ঠান্ডা মাথায় আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিও। এরপর থেকে বসির সাহেব একদম চুপ হয়ে গিয়েছিলেন, আর এর ফায়দা বসির সাহেবের স্ত্রী খুব ভালো মতে উঠিয়েছে। সে সব সময় নিজের মর্জি মতো চলাফেরা করত। বসির সাহেবের মাঝে মাঝেই এই কথা ভেবে আফসোস হতো যে কেন তিনি তার মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে না করে তার পছন্দ করা মেয়েকে বিয়ে করেছিলেন। বসির সাহেবের স্ত্রীর নাম ছিল মাইমুনা। তারও বসির সাহেবের প্রেমের বিয়ে ছিল। মাইমুনা ছিল বসির সাহেবের প্রতিবেশী। ছোট থেকে বসির সাহেব তাকে দেখেছেন। যখন ধীরে ধীরে তিনি বড় হয়ে উঠলেন, মাইমুনা তার মনে জায়গা করে নিল। বসির সাহেব সিদ্ধান্ত নিলেন তিনি তার প্রেমিকা মাইমুনাকে বিয়ে করবেন। কিন্তু যখন তিনি এই মহিলাকে বিয়ে করার কথা তার মা এবং বোনকে জানালেন, তখন তার মা এবং বোনেরা এই বিয়েতে বিরোধিতা করেছিলেন। তারা তাকে তখনই বলেছিল যে এই মেয়ে অবশ্যই দেখতে সুন্দরী, কিন্তু এর স্বভাব চরিত্র ভালো না। এর না দিনের জ্ঞান আছে, আর না এদের বাড়িতে মেয়েদের কোনো ভালো শিক্ষা দেওয়া হয়। বসির সাহেবের মায়ের মত অনুযায়ী ঘরের বউ দিনদার হওয়া খুবই জরুরি। তাই তিনি নিজের ছেলের জন্য আলাদা করে মেয়ে পছন্দ করে রেখেছিলেন। তাই তার মা সরাসরি এই বিয়েতে না করে দিয়েছিলেন। কারো সন্তানের নামে বদনাম করতে দেয়, কিন্তু সত্যিকার অর্থে মাইমুনা এবং তার বোনেরা খুবই উশৃঙ্খল স্বভাবের মেয়ে। এরা কখনোই ঘরের বউ হিসাবে উপযুক্ত নয়। সব সময় ওরা বাড়ির বাইরে ঘোরাফেরা করে। মাইমুনা তো সব সময় বাড়ির বাইরেই থাকে। কিন্তু বসির সাহেব তখন তার মা বোনের কথা শুনেননি। যখন বারবার তার মা এবং বোনেরা এই বিয়ের জন্য নিষেধ করেছিল, তখন তিনি বলেছিলেন, মা, যাই হোক না কেন আপনি এই মেয়ের সাথে আমার বিয়ে করিয়ে দিন। একমাত্র ছেলের কষ্ট সহ্য করতে না পেরে তার মা মাইমুনার সাথে বসির সাহেবের বিয়ে করিয়ে দিলেন। তবে কিছুদিন যাওয়ার পরেই মাইমুনার আসল রূপ বের হয়ে আসলো। সেই ঘরের কোনো কাজ করতো না, বিনা কারণে শুধু শুধু ঝগড়া করত এবং অকারণে ঘরের বাইরে বাইরে থাকতো। কয়েক মাস পরেই বসির সাহেব নিজের বড় বুঝতে পেরেছিলেন বসির সাহেব একজন ইমানদার ব্যক্তি ছিলেন এবং 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি ছিলেন। কিন্তু মাইমুনা কখনো 1 ওয়াক্ত সালাত আদায় করত না। সব সময় নখে নেল পালিশ লাগিয়ে রাখত এবং সব সময় সারা মুখে মেকআপ করে বসে থাকত, এবং সে কখনো ছাদে বা কখনো বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকত। প্রথম প্রথম বিষয়গুলো নিয়ে বসির সাহেবের তার স্ত্রীর সাথে অনেক ঝামেলা হতো, কিন্তু মাইমুনার মা মাইমুনাকে এই ব্যাপারে অনেক সাপোর্ট করত। এই জন্য সে কিছু হলেই বাপের বাড়ি গিয়ে বসে থাকত। বসির সাহেব ভালোবাসার কাছে দুর্বল ছিলেন। বারবার তিনি তার স্ত্রীকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতেন। কিন্তু একটি মেয়ের জন্ম হওয়ার পর যখন আরও একটি মেয়ের জন্ম নিল, তখন তার মা থেকে বুঝালো যে মেয়েদের আচার আচরণে তার মায়ের বাজে আচার আচরণের প্রভাব পড়বে। বাবা মার মাঝে ঝগড়া হলে তার প্রভাব সন্তানের উপরে পড়ে। আর তারপর বসির সাহেব তার মেয়ের মুখের দিকে তাকিয়ে চুপ হয়ে গেলেন। তখন তার বৃদ্ধ মা তার মেয়েদেরকে সামলাতেন এবং সংসারের সব কাজ করতেন। তার স্ত্রী তো সাজগোজ করেই কোনো কাজ সামলানোর সময় পেত না। তার জন্য তার সৌন্দর্যের চেয়ে বড় কোনো কিছুই ছিল না। যখন বসির সাহেবের মায়ের জীবনকাল ঘনিয়ে আসলো, তখন তিনি বিছানায় পড়ে গেলেন। আর ওই দিনই ঘরের সব কিছু এলোমেলো হয়ে পড়ে রইল। বসির সাহেব ব্যাপারটা বুঝে গেলেন যে এখন পর্যন্ত তার সংসার তার মাই সামনে রেখেছেন। শাশুড়ির মৃত্যুর পর মাইমুনা আরও বেশি অবাধ্য আচরণ করতে শুরু করলো। না নিজের মেয়েদের প্রতি কোনো খেয়াল রাখত, আর না সংসারের প্রতি। ওই মহল্লায় মাইমুনার অনেক বান্ধবী ছিল। কখনো তিনি ওই বান্ধবীর বাড়ি তো কখনো ওই বান্ধবীর বাড়িতে চলে যেতেন, কখনো বা কোনো বান্ধবীর সাথে বাজারে ঘুরে বেড়াতেন। বসির সাহেব বাইরে কাজ সামলানোর সাথে সাথে সংসারের কাজ সামলাতেন। যখন বসির সাহেবের মেয়েরা কিছুটা বড় হয়, তখন স্কুলে যাওয়া শুরু করলো। তারাও মায়ের মতো আচরণ শুরু করলো। তাদেরও মায়ের মতো সবসময় সাজগোজ করতে ভালো লাগতো। বড় বড় নখে সবসময় নেল পালিশ লাগাতো, মেহেদি দিয়ে হাত সাজাতো। তারা নিজেদেরকে সিনেমার নায়িকা ভাবতো।
যেখানে বসির সাহেব চাইতেন তার মেয়েরা নেক এবং দিনদার হোক, কিন্তু তার মেয়েরা একদম মায়ের স্বভাব পেয়েছিল। তারা তাদের বাবার সাথে খারাপ আচরণ করত। আর এখন তো তাদের বিয়ের সম্বন্ধ তাদের বাজে আচরণের জন্য আসছিল না, কারণ সবাই মাইমুনার আচরণ সম্বন্ধে অবগত ছিল। সবাই এই কথাই বলতো, মেয়েরা মায়ের মতোই হয়েছে। আর যেভাবে মাইমুনা তার নিজের সংসারকে অবহেলা করেছে, তার মেয়েরাও সেই রকমটাই করবে। আর এই কারণেই বসির সাহেব সব সময় তার মেয়েদেরকে নিয়ে চিন্তিত থাকতেন। কখনো কখনো তিনি এও ভাবতেন আজকে তার জীবন একজন স্বাভাবিক মানুষের মতোই হতো। এই রকমই চিন্তায় ডুবে থেকে বেশ কিছুদিন কেটে গেল। একদিন দুপুরে তিনি তার কাজ তাড়াতাড়ি শেষ করে বাড়িতে ফিরে আসলেন। তিনি এটা দেখে অবাক হয়ে গিয়েছিলেন যে তার বাড়ির দরজায় একজন পর পুরুষ দাঁড়িয়েছিল, আর তার ছোট মেয়ে হেসে হেসে সেই লোকের সাথে গল্প করছিল। বসির সাহেবকে দেখা মাত্রই সেই ছেলেটি পালিয়ে গেল এবং তার মেয়ে বাড়িতে চলে গেল। বসির সাহেব বাড়ির ভেতরে ঢুকে তার মেয়েকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন এই ছেলেটি কে ছিল আর সে কার সাথে এভাবে কথা বলছিল। কিন্তু তার মেয়ে চুপ করে রইল, কেউ কোনো জবাব দিল না। তিনি আরো জোর দিয়ে মেয়েকে জেরা করতে শুরু করলেন। কিছু সময় পরে তার স্ত্রী এসে পড়ল। কি হয়েছে? ঘরে ঢুকতে না ঢুকতেই চেঁচামেচি শুরু করে দিয়েছেন। সব সময় মেয়েদের উপর গোয়েন্দার মতো নজর রাখা বন্ধ করুন। বসির সাহেব তখন রেগে গিয়ে বললেন, যুবতী মেয়ে ঘরের সামনে দাঁড়িয়ে পর পুরুষের সাথে হেসে হেসে গল্প করছে, আর এটা নিয়েও আমি কোনো কথা বলতে পারবো না? বসির সাহেবের স্ত্রী রেগে গেলেন এবং বললেন, আপনিও তো আমাকে বাড়ির দরজার সামনে দেখেই পছন্দ করেছিলেন, তাহলে নিজের মেয়েকে কেন খারাপ বলছেন? এই বয়সটাই এরকম, মেয়েদের সাজগোজ করে থাকতে ভালো লাগে। আমি ওদের বয়সেই এরকমই ছিলাম, আর আপনি তো আমাকে এই কারণে পছন্দ করেছিলেন। মেয়েদের সামনে এমন কথা শুনে বসির সাহেব খুবই লজ্জিত হলেন এবং তিনি বললেন, আমি কখনোই তোমার সাথে দরজায় দাঁড়িয়ে থেকে কথা বলিনি। অবশ্য তোমাকে পছন্দ করেছিলাম, আর সে কারণেই আমার মাকে তোমার বাড়িতে পাঠিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে তোমাকে বিয়ে করে বৈধভাবে নিজের করে নিয়েছিলাম। আমি এমন কোনো কাজ করিনি যার কারণে তোমার বা তোমার পরিবারের বদনাম হয়। মহল্লার কেউ যদি এই ঘটনা দেখে তাহলে কি হবে? আর সবার আগে তো আমি এটা জানতে চাই যে ওই ছেলেটি কে ছিল যে এই ভর দুপুরবেলা আমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিল। তখন বসির সাহেবের ছোট মেয়ে বলল, আব্বা, উনি আমার বান্ধবীর ভাই ছিলেন এবং একটি কাজে বাড়িতে এসেছিলেন। আপনি তো অকারণে ঝামেলা শুরু করে দিলেন। তারপর তার মায়ের ইশারায় তারা টিভি ছেড়ে চলে গেল। বসির সাহেব তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তুমি একটু বুদ্ধিমান হও। এমনিতেও আমি ওদের বিয়ের ব্যাপারে চিন্তিত, তার উপরে যদি ওরা এই ধরনের আচরণ করে বেড়ায় তাহলে কি ওদের বিয়ে কোনো দিন হবে? বসির সাহেবের স্ত্রী তাকে বললেন, আপনি তাদের বিয়ে নিয়ে চিন্তা করবেন না, তারা তাদের পছন্দ মতো কাউকে বিয়ে করে নেবে, আর তখন আমরা তাদের পছন্দের ছেলের সাথে তাদের বিয়ে দিয়ে দিব। আর এমনিতেও বাবা মার পছন্দ মতো বিয়ের জোগান নেই। তার স্ত্রী অনেক সাজগোজ করে তৈরি হয়েছিলেন। তিনি বললেন, আমি আশেপাশের এলাকায় আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি, আপনি ঘরে গিয়ে আরাম করুন, আর মেয়েদের পিছনে লাগার কোনো দরকার নেই। মেয়েদেরকে তাদের নিজেদের মর্জি মতো চলতে দিন। এই বলে ওই মহিলা ঘর থেকে বেরিয়ে গেল। তখন বসির সাহেব ভাবতে শুরু করলেন, যদি আমি আমার মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করতাম তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না। তার এই বিষয় নিয়ে অনেক বেশি আফসোস ছিল যে তিনি সেদিন কেন তার মায়ের কথা শুনেননি। তিনি বুঝতে পেরেছিলেন তার মা একজন দূরদর্শী মহিলা ছিলেন। তিনি একজন নেক এবং পরহেজগার ও ইমানদার বান্দী ছিলেন। এই জন্য তিনি তখন বলেছিলেন, কিন্তু তখন তো বসির সাহেব প্রেমে মশগুল হয়েছিলেন, তাই তিনি তার মায়ের কথা শুনেননি। আর আজ পর্যন্ত তিনি তার ভুল বুঝতে পেরেছেন। তখন সে ভুল শুধরানোর আর কোনো উপায় নেই। বসির সাহেব ঘরে চলে গেলেন। তার মেয়েরা অনেক দূরে টিভিতে গান বাজিয়ে রেখেছিল। বসির সাহেব কিছু বললেন না। আসরের আজান হলো, কিন্তু গানের শব্দ কমল না। তিনি দেখলেন তার বড় মেয়ে একটি গান বাজিয়ে অসভ্য রকমের অঙ্গভঙ্গি করছে। কখনো সে কোমর দোলাচ্ছিল, কখনো বা গায়ের ওড়না ফেলে দিয়ে নাচানাচি করছিল। যুবতী মেয়ের এরকম আচরণে বসির সাহেবের মাথা নিচু হয়ে গেল। বসির সাহেব রেগে রিমোট হাতে নিয়ে টিভি বন্ধ করে দেয় এবং তার মেয়ের উদ্দেশ্যে বললেন, এটা আমার ঘর, কোনো নাচনেওয়ালের কোঠা না। তোমাদের 3 জনের লজ্জা নেই? তখন তার ছোট মেয়ে বলে উঠল, আব্বা, আপনি বরং এক কাজ করুন, আপনি মসজিদে গিয়ে বিছানা করে ঘুমিয়ে যান। আপনার বাড়িতে আসার দরকার নেই। সব সময় বাড়িতে এসে ঝামেলা করেন। মেয়ের কথা শুনে
বসির সাহেব তার মেয়েকে বোঝানোর চেষ্টা করলেন যে কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এই ধরনের আচরণ করে না, এতে আল্লাহ তাআলা নারাজ হয়। কিন্তু বসির সাহেবের মেয়েরা তার কোনো কথাই শুনল না। তারা বলল, আল্লাহ নারাজ হলে আমাদের উপর হবে, তাতে আপনার কি? আপনি যান গিয়ে মসজিদে বসে থাকুন। মসজিদে বসে থাকুন। তারা আবারও টিভি চালু করলো এবং তাদের বাবার সামনে বাজে আচরণ করতে শুরু করলো। তাদের এ ধরনের বাজে ব্যবহার তার মার কাছ থেকে শিখেছিল। মাইমুনা এইরকমই ছিল। অপরাধ করেও সে কখনো লজ্জিত হতো না, বরং বড় মুখ করে নিজের অপরাধ করা সত্ত্বেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো। আর তার বড় মেয়ে নীলিমাও এমনটাই করেছিল। চোখে পানি নিয়ে বসির সাহেব বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং মসজিদে গিয়ে সালাত আদায় করলেন। সালাত আদায় শেষে তার বাড়িতে ফিরতে ইচ্ছা করছিল না। তিনি মসজিদে একটি দেয়ালে পিঠ ঠেকিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন যে কোনোভাবে যেন আল্লাহ তাআলা তার মেয়েদেরকে হেদায়েত দেয়। তখন একটি বাচ্চা দৌড়াতে দৌড়াতে মসজিদে এসে বলল, আঙ্কেল, আপনি তাড়াতাড়ি বাড়িতে যান, আন্টি আপনাকে বাড়িতে ডাকছেন। ছেলেটির এরকম কথা শুনে বসির সাহেব খুবই বিচলিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, কিছুক্ষণ আগে তো সব ঠিকই ছিল, এখন হঠাৎ কি এমন হলো? তিনি তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে গেলেন। তার বাড়ির সামনে 8 জন মহিলা দাঁড়িয়েছিল আর তাদের সবাইকে খুবই চিন্তিত দেখাচ্ছিল। বসির সাহেব ঘরের ভেতর প্রবেশ করলেন। তিনি তার স্ত্রী এবং মেয়েদেরকে দেখলেন। তার বড় মেয়ে খুবই বাজেভাবে চিৎকার করছিল। ছোট মেয়েটি চিন্তিতভাবে তার পাশে বসেছিল আর তার বউয়ের মুখের হাসি উড়ে গিয়েছিল। তার বড় মেয়ে চিৎকার করে শুধু একটি কথাই বলছিল, আম্মা, আমি অন্ধ হয়ে গিয়েছি, সবকিছু অন্ধকার। বসির সাহেব জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তার বউ বলতে থাকলো, আমি আমার বান্ধবীর বাড়ি থেকে ফিরলাম আর তখনই আমি ওর চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। ছোট দুজনের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম তারাও কিছু দেখতে পাচ্ছে না, তারা সবকিছু অন্ধকার দেখছে। বসির সাহেব জিজ্ঞেস করলেন, আসলে হয়েছেটা কি? তখন মেয়েরা বলল, নাচানাচি করতে করতে একসময় নীলিমা অজ্ঞান হয়ে পড়েন আর তারপর থেকেই সে চোখে অন্ধকার দেখছে। এই কথা শুনে বসির সাহেব তাড়াতাড়ি করে মহল্লার ডাক্তারকে ডেকে আনলেন। তখন ডাক্তার বললেন, তার চোখে বড় ধরনের সমস্যা হয়েছে, তাকে কোনো বড় চক্ষু বিশেষজ্ঞ দেখাতে হবে। বসির সাহেব আলমারি থেকে টাকা বের করলেন এবং তার মেয়েকে ট্যাক্সিতে করে শহরের বড় হাসপাতালে নিয়ে গেলেন। যখন ডাক্তার চেক আপ করলেন তখন জানা গেল যে সারা জীবনের জন্য তার চোখের দৃষ্টি চলে গিয়েছে। যখন তার বড় মেয়ে এই কথা শুনল, তার হার্ট অ্যাটাক হলো এবং সে ওখানেই মারা গেল। বসির সাহেব যদিও তার মেয়েদের প্রতি অসন্তুষ্ট ছিলেন, কিন্তু শত হলেও তো তিনি পিতা। তিনি তার মেয়েকে হারিয়ে অনেক কষ্ট পেতেন। তিনি তার মেয়েকে উঠিয়ে বাড়িতে নিয়ে আসলেন, তার মেয়েকে দাফনের ব্যবস্থা করলেন। সব কাজ সম্পন্ন হওয়ার পরে যখন তার লাশ ওঠানোর ব্যবস্থা করা হলো, তখন তার লাশের খাটিয়া অনেক ভারী হয়ে গেল। অনেকগুলো লোক মিলে খাটিয়া ওঠানোর চেষ্টা করলো, কিন্তু তারপর লাশ ওঠাতে পারলো না। তখন ইমাম সাহেব বসির সাহেবকে জিজ্ঞেস করলেন যে, আপনার মেয়ে কি কোনো গুনাহ করেছিল? কী কারণে তার লাশ ওঠানো যাচ্ছে না? বসির সাহেব বললেন যে, সে সারাদিন শুধু টিভি দেখতে থাকতো আর না কখনো সালাত আদায় করতো। যখনই আমি তাকে টিভি বন্ধ করতে বলতাম, সে আমার সাথে ঝগড়া করত। হয়তো সেই কারণে তার উপরে এই আযাব হচ্ছে আর তার লাশ ওঠানো যাচ্ছে না। এই কথা শোনার পর ইমাম সাহেব বললেন, টিভিকেও লাশের সাথে উঠিয়ে নিয়ে যাওয়া হোক। এমন ঘটনা দেখে উপস্থিত সকলে খুবই অবাক হলো। যখন টিভি ওঠানো হলো তখন মেয়েটির লাশটি ওঠানো গেল। টিভিকে লাশের সাথে কবরস্থানে নিয়ে যাওয়া হলো। মেয়েটিকে টিভির সাথেই দাফন করে দেওয়া হলো। যখনই কবর করে মেয়েটিকে কবরের ভিতরে রাখা হলো এবং টিভিটিকেও রাখা হলো, ঠিক তখনই বেশ কিছু সাপ কবরে জড়ো হয়ে গেল আর মেয়েটিকে সবল মারতে শুরু করলো। এমন ঘটনা দেখে বসির সাহেব এবং তার মেয়েরা ভয় পেয়ে গেল আর আল্লাহর শাস্তির ভয়ে কান্না করতে থাকলো। বসির সাহেবের মেয়েরা তাকে বলল, আব্বাজান, আমি লজ্জিত, আব্বা আমাদেরকে মাফ করে দিন। আমরা আমাদের কৃতকর্মের ফল পেয়ে গিয়েছি। না কখনো আমরা আজানের সম্মান করেছি আর না কখনো আপনার কথা শুনেছি। এই কারণে নীলিমার সাথে এসব হচ্ছে। তারপর কোনোভাবে আত্মীয়রা মেয়েটির কবরে মাটি দিল আর তাকে দাফন করে তারা বাড়িতে ফিরে আসলো। কিন্তু বসির সাহেব এবং তার বাকি 2 মেয়ে ওই ঘটনা কখনো বলতে পারেননি। তারা আল্লাহর ভয়ে কান্না করছিল আর কান্না করে আল্লাহ তাআলার কাছে দোয়া করছিল যে, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন। এই ঘটনা দেখে বসির সাহেবের স্ত্রী এবং তার বাকি 2 মেয়ে সঠিক পথে ফিরে আসলো। তারা নিয়মিত সালাত আদায় করতে শুরু করলো এবং কোরআন তেলাওয়াত করা শুরু করলো। এরপর তাদের জীবন ইসলামের নিয়ম অনুযায়ী চলতে শুরু করলো।
এবং তারা বসির সাহেবের সকল কথা মেনে চলত, তাকে সম্মান করত আর পর্দা করত। কিন্তু বসির সাহেব তার বড় মেয়ের জন্য খুবই কষ্ট পেতেন। তিনি সবসময় তার বড় মেয়ের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করতেন। বসির সাহেব নিজে বলেছেন যে আমি সব সময় আমার বড় মেয়ের মাগফিরাতের জন্য দোয়া করি, আর যারা যারা এই গল্পটি শুনেছেন তারাও যাতে আমার মেয়ের মাগফিরাতের জন্য দোয়া করে, হতে পারে আল্লাহ তাআলা কারো দোয়ার বদলতে তাকে মাফ করে দিবেন এবং তার কবরের শাস্তি কম করে দেবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদেরকে আজানের সম্মান এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করতে ও কোরআনের তেলাওয়াত করতে এবং পর্দা করতে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত এরকম আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।